সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শুরু করলাম। আজকে আমার যাত্রা রাজবাড়ি। আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক সঠিক সময়ে সকাল 8:15-য়। কমলাপুর থেকে যাত্রা করলাম। এই ট্রেনটি বরাবরই সঠিক সময়ে ছাড়ে, আজকেও তার বিলম্ব ঘটল না। ট্রেন যেন তার দুরন্ত গতি ফিরে পেয়েছে। এলিভেটেড এক্সপ্রেস উঠে আমরা এখন পদ্মা সেতুতে, স্বপ্নের সেতু পদ্মা সেতু বেয়ে আমরা চলছি রাজবাড়ির উদ্দেশ্যে। পাচুরিয়া জংশন ক্রস করতেছি। অবশেষে নামলাম রাজবাড়ি রেলওয়ে স্টেশন। আমরা ফাইনালি রাজবাড়ি শহরে নামলাম। এইখানে পাশে মধুমতি এক্সপ্রেস, যেটা রাজশাহী থেকে ছেড়ে আসছে। রাজবাড়ি রেলের শহর। আমাদের সুন্দরবন এক্সপ্রেস, আর পাশে মধুমতি এক্সপ্রেস, আর ওটা হচ্ছে গোয়ালন্দ ঘাট যাওয়ার লোকাল ট্রেন। আমরা রেল স্টেশন থেকে নেমে খাওয়া দাওয়া করে এখন আমরা ভ্রমণের উদ্দেশ্যে বের হব। দেখা যাক আজকে কম সময়ে একদিনের কি জায়গা দেখতে পারি এবং দেখাতে পারি। আমরা এখন বাজার দিয়ে হাঁটতেছি। রেলগেট থেকে একটা অটো নিব। আমরা প্রথমে যাব পাচুরিয়া। ওইখানে আমাদের ট্রেন দাঁড়ায় না, যার কারণে আমাদের রাজবাড়ি এসে নামতে হলো। এখান থেকে পুনরায় আবার ব্যাক করে পাচুরিয়া যাইতে হবে। তো চলেন আমাদের সাথে। প্রথমেই আমরা রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়িতে দেখতে এসেছি। রাজবাড়ি সরকারি কলেজ অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান, যেটা কিনা 1961 সালে 23শে জুন প্রতিষ্ঠিত হয়। আমরা সেই পুরনো প্রতিষ্ঠানটি দেখতে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। কুঠির বাড়ি পাচুরিয়া বাবুর বাড়ি নামে খুবই জনপ্রিয় একটা জমিদার বাড়ি। তো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। রাস্তাটি দেখুন, খুবই সুন্দর একটি রাস্তা, গ্রামের ভিতর দিয়ে চলে গেছে এবং খুব নির্জন। থেমে থেমে কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, আর মানুষজন যেহেতু এখন দুপুর টাইম নেই, এবং পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে। এপাশে কিছু বাড়িঘর রয়েছে। যাই হোক, দেখি আমরা যাই, সে পরবর্তী আপডেট আপনাদের জানাচ্ছি।
আমরা চলে আসছি সেই জায়গায়, কুঠি পাচুরিয়া বাবুর বাড়ি। এটা একটা মন্দির, মন্দিরে একটা পুরাতন অংশ, আশেপাশে ভয়ঙ্কর জঙ্গল। আমরা এদিক দিয়ে ঢুকছিলাম। এপাশ দিয়ে রেল লাইন, এটা খুলনা রুটের ট্রেন। এই সাইডে খুলনা। আমরা এখন দেয়াল টপকাবো পাচুরিয়া কুঠি বাড়ি দেখার জন্য। আসলে মেন গেটটা ওইভাবে নেই, তো আমরা দেয়াল টপকে পার হচ্ছি। চারিদিকে শুনশান নীরবতা, এর মাঝে সুন্দরতা খোঁজার জন্য আমরা এখানে আসছি। ধ্বংসলীলা অবশেষ কুঠি বাড়ির দেখতে পাচ্ছি, পাতার খরমর আওয়াজ। প্রায় 3 তলা বাড়ির সমান। এই তো আমরা চলে আসছি কুঠির বাড়ি, পাচুরিয়া বাবুর বাড়ি আর কি, জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জমিদার বাড়ি, এবং আর এই সেই রাস্তা আসার। তো জমিদার বাড়িটি দেখলাম, খুবই ভালো সুন্দর, কিন্তু সব কিছু আস্তে আস্তে ধ্বংসাত্ম গ্রাস করে নিচ্ছে। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের উচিত যে প্রত্নতাত্ত্বিক যারা আছে সংরক্ষণ করে, জমিদার বাড়িগুলো এভাবে বিলীন হয়ে যাচ্ছে, যেগুলো আমরা আমাদের অনেক ইতিহাস যেগুলো আমরা থেকে বঞ্চিত হচ্ছি, জানতে পারছি না। হয়তো যদি এগুলোতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো, তাহলে হয়তো অনেক পর্যটন এখানে আসতো এবং ঘুরে যেতে পারতো। এটা একটা রুম আর কি, জমিদার বাড়ি। এখানে হয়তো মুঘল আমল কিংবা তারও আগে থেকে কেউ না কেউ এখানে বসবাস করে গেছে। এই সেই দিঘি, দিঘি তো সরি, এটা পুকুর আর কি। প্রত্যেকটি জমিদার বাড়ির সামনেই এরকম একটা পুকুর থাকে, ঘাট করে দেওয়া থাকে। সেখানে পরিবাররা গোসল করতে পারে। এই ছিল জমিদার বাড়ি, তো সাথেই থাকুন। ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভিতরে যাওয়া কোনো রাস্তা নাই, কারণ হচ্ছে আমরা দরজায় তালাও দেখতে পাচ্ছি, আর ভিতরে ওইরকম মনে হয় না কেউ থাকে। হ্যাঁ, আর আসলে কেউ থাকে কিনা এটাও বোধগম্য নয়, যেহেতু পাইপ দেখা যাচ্ছে। হয়তোবা বাড়ি রিপেয়ার করার জন্য লোকজন হয়তোবা থাকে এখানে। চলেন আমরা ফিরে যাই আর একটা জায়গায়। তো একটা ইনফরমেশন বলে নেই, আমাদের পাচুরিয়া থেকে অটো নিছিলাম। অটোতে আমাদের 2 জনের ভাড়া নিছে 70 টাকা, এবং নামাই দিছে মরদাঙ্গা জায়গায়। ওইখান থেকে হেঁটে আসছি, 10 মিনিটের মতো লাগে। তো এখানে এসে আমরা এই কুঠি বাড়িটি দেখলাম, দেখে এখন যাচ্ছি। আর যেটা বলতে চাইছিলাম যে সময় লাগে, প্রায় এখানে আসতে, অটোতে আসতে সময় লাগবে আপনাদের 40 মিনিট।
পাচুরিয়া স্টেশন থেকে অটো যোগে এইখানে আসতে মানে হাঁটা সহ, আর হাঁটা সহ যদি ধরি তাহলে 50 মিনিট লাগবে। তৎকালীন সময়ে রাজাদের বসবাস করার কক্ষগুলো, আসলে তখনকার সময়ে ওরা কিভাবে বৈচিত্র্যময় জীবন ধারণ করত। আমরা ওই কুঠি বাবুরই আর একটা জায়গা, বর্তমানে নাম হচ্ছে পেশকার বাড়ি। আর এইখানে ওই কুঠি বাড়িরই একটা বাড়ির অংশ, যদিও আমরা ভিতরে হয়তো বা ঢুকতে পারবো না, বাইরে থেকে যা দেখাচ্ছি। পুকুরঘাট, আসলে সব জমিদার বাড়ির সামনেই পুকুরঘাট থাকে, কারণ জমিদাররা অনেক শৌখিন এবং ওরা সৌন্দর্য পিপাসু, যার কারণে এরকম পুকুরঘাট রাখে। ওই জায়গাটা কুঠি বাড়ি যেটা দেখলাম ওইটারই জমিদারের বংশ বাড়ি। এইখানে আরেকটি স্থাপনা দেখতে পাচ্ছি। এখানেও সেম একটা পুকুর আছে, আর এটা পিছনের অংশ। আমরা আসছিলাম কুঠি পাচুরিয়া বাবু বাড়ি দেখার জন্য বা তাদের বংশধর দেখার জন্য। উনার যে দেখাইলাম আমরা, উনি যেখানে থাকতো বা জমিদার বাড়ি বলতে পারি বা রাজার বাড়ি, যেটাই বলে না কেন, এইখানেই সব। হ্যাঁ, আমরা এই যে সড়ক ধরে আসছিলাম, তবে ওই যে ওই বাঘ, ওইখানে ওনার বসত বাড়ি। আমরা যদি রেল লাইন ধরে আসি তাহলে খুবই কম সময় লাগবে। আর এটা ওনার বসত বাড়ি বা ওনার আত্মীয় স্বজনরা থাকে এখানে। আর একটা জায়গায় যে গেলাম ওইখানেও বসত বাড়ি থাকে। হ্যাঁ, এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। প্রাথমিক বিদ্যালয়টার নাম হচ্ছে 25 নম্বর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার পাশেই, চাইলে এখানে ঘুরে আসা যায়। জমিদারের বা তৎকালীন জমিদারদের বা যারা ওই সময় প্রভাবশালী ছিল, তাদের অনেক কিছু এখানে স্মৃতিতে ভরপুর রয়েছে। এই তো আমরা চলে এসেছি। এটা হলো আপনার খুশবাড়িয়ার বিভূষণ জমিদার বাড়ি। এখানে আপাতত লোক বসবাস করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি অনেক কারুকার্য দিয়ে সজ্জিত। এখন পর্যন্ত একটা জমিদার বাড়ি দেখলাম যেটা অক্ষত অবস্থায় আছে এবং খুব সুন্দর দেখতে। যা জমিদার ওই বংশে আমরা যে জমিদারের যে একটা ফিল, সেটা আমরা এখান থেকে নিতে পারি। খাদিতে গেলে একটা খবর আছে। এইখানে আমরা দুইটা হিন্দুদের, যদিও এটা একটা নিদর্শন, দুইটা হাতির সুর এবং কারুকার্য যেগুলো আছে সিরামিক্সের মনে হচ্ছে, এবং ওই সময়কার অসাধারণ সুন্দর একটা কারুকার্য সম্বলিত একটা বাড়িতে এটা
এটা এখন বসত ভিটা হিসাবে বসবাস করে। এটা খড়ের গাদা। ভেতরে যাইতে পারতেছে না কারণ মানুষ বসবাস করে তো। এটা হিন্দুদের তুলসী গাছ, পূজা করা এটাতে, আর হিন্দুদের মূর্তি এখানে। এখন যেখানে আসছি এটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী রাজবাড়ির দিঘি, যেটার নাম বলা হয়ে থাকে কল্যাণ দিঘি। এটা প্রচলিত কথা রয়েছে এইরকম, যেটা হচ্ছে যে জিনরা এক রাতে এই দিঘি খনন করে দেয়। আজকের মতো এখানে সমাপ্তি ঘটাতে হচ্ছে, কেননা সারাদিন একদিনের ট্যুরে এসে অনেক ক্লান্ত। এখন বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আমরা রাজবাড়ি ত্যাগ করব। বিদায় রাজবাড়ি, আবার দেখা হবে কখনো কোনো সময় যে কোনোভাবে।